আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই শারদীয় পূজা প্রতি বছর হয় এবং সারা বিশ্বে এই পূজা পালন করা হয়, শুধু বাংলাদেশে না। এটা শারদীয় পূজা সম্পূর্ণ বিশ্বে যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী আছেন সবাই পালন করে। অর্থাৎ এটা কিন্তু ঠিক ভাদ্র আশ্বিনের পূজা, শরৎকালের পূজা, এই জন্য এটা পূজার নাম দেওয়া হয়েছে শারদীয় পূজা। কাজেই আমি আপনাদের বিশেষ করে এটা একটা বিশাল এলাকা। আমার জানা মতে আমারও বাড়ি কিন্তু এখানে পাশেই। আপনারা আমাকে সকলেই ভালোভাবে ছিলেন, বিশেষ করে আরও বেশি করে ছিলেন। এই জন্য আমি পরপর আপনাদের সামনে তিনটা নির্বাচনও করেছিলাম। এই জন্য এই মর্মে আমার ভালোভাবেই ছিলেন সবাই, মহিলা পুরুষ মা বোন ভাইয়েরা সবাই ছিলেন না বলে অচিনার কোনো বাকি নাই। আজ আমি নূতন লোক না, আপনাদের এই পুরানো, আপনাদের এই ভাই, আপনাদের এই ভাইস্তা, আপনাদের এই চাচা ইত্যাদি। কাজেই আমি আপনাদেরকে একটি জিনিস স্মরণ করা দিতে চাচ্ছি। এই আপনাদের এরিয়াটা কিন্তু বিশাল এরিয়া। সেই হরিপুর থেকে আরম্ভ করে বড়ুয়াপাড়া পর্যন্ত এত বড় এরিয়া কিন্তু শারদীয় পূজার এরিয়া কারো নাই আমার জানা মতে। কারণ ধতরা ছিল, ধতরা আবার দুইটা হয়ে গেছে। সেই তুলনায় আপনাদের পূজার এরিয়া, যেটাকে ক্যাজম্যান এরিয়া বলে, এই এরিয়াটা সবচেয়ে আপনাদের বেশি এবং আপনাদের ধর্মাবলম্বীও বেশি আছে। কাজে আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই, আপনাদের এই পূজা মণ্ডপ ভালো হয়েছে, কিন্তু আমি মনে করব এই লোকজনের এরিয়া মতে এই পূজা মণ্ডপটি আরো উন্নত হওয়া উচিত ছিল আমার মতে। এটা আমার ব্যক্তিগত মত। ভালো হয়েছে কিন্তু আরো ভালো, যেমন বিরাট এরিয়া এবং বিরাট মণ্ডপ করা উচিত, এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের কি যে সমস্যা, হয়তো অর্থনৈতিক কারণ বা মানসিক কারণ বা ইত্যাদি অনেকর কারণ হতে পারে। কাজে আমি অনুরোধ করব আপনাদের এলাকার ভক্তবৃন্দকে, আপনারা জ্ঞাতি হিংসা ইত্যাদি ভুলে গিয়ে এই একটা পূজা মণ্ডপকে আরো সুন্দর করেন এবং ভালো করেন। এবং এটা আমি কি বলবো, আমার যদি ব্যক্তিগত কোনো সেই ধরনের চিন্তা থাকে আমি কিছু সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর যদি আগামীতে আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আল্লাহ যদি ঠিক রাখে, ভগবান যদি শরীর স্বাস্থ্য ঠিক রাখে, যেহেতু বারবার আমি আপনাদের সামনে এসেছি, হয়তো আরেকবার একটু চিন্তা করতে পারি। আল্লাহ ভগবান এটা আপনাদের কাছে দোয়া রাখছি, আপনারা সবাই দোয়া রাখবেন আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক রাখে। আর যদি আপনারা সেইভাবে আমাকে ওই জায়গায় পেলে আমি মন্দিরটাকে একদম সুন্দর মন্দির হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটুকু আমি কথা বলতে পারি আপনাদের। বৃহৎ এলাকা বৃহৎ মন্দির হিসাবে আমি পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। এই আমি কথা বলতেছি আপনাদেরকে। আপনারা সঠিকভাবে এই শারদীয় পূজা, বাকি আরো 2 দিন আছে, সঠিকভাবে পূজা পালন করেন এবং সুন্দরভাবে যেন পূজা উদযাপন করতে পারেন। তার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার, সরকারিভাবে আমাদের আনসার আছে, বিডিবি আছে, পুলিশ আছে, অন্যান্য বাহিনীরা আছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দল রয়েছে, আমাদেরও লোক আছে। কাজে আমি অনুরোধ করবো সবার সাহায্য সহযোগিতা, বাকি 2 দিন যেন সুন্দর হয়, পূজা সার্থক হয়, এই বলে আপনাদেরকে আমি শেষ করছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, হরিপুর জিন্দাবাদ।